একসময়ের প্রমত্তা ভৈরব নদী চরম নাব্য সংকটে। যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ার বুক চিড়ে বয়ে যাওয়া এই নদীতে আটকে পড়েছে কার্গো জাহাজ। ব্যাহত হচ্ছে নোয়াপাড়া বন্দরের ব্যবসা বাণিজ্য। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরব নদের তীরে দেশের অন্যতম নৌ বাণিজ্য কেন্দ্র যশোরের নোয়াপাড়া। নদী মহাসড়ক ও রেলপথের ত্রিমাত্রিক যোগাযোগ সুবিধার কারণে দেশের অন্যতম ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে এই বন্দর। বছরের প্রায় 17,000 কোটি টাকার আমদানি করা সার, কয়লা, খাদ্যশস্য ও পাথর এখানে খালাস হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই বিপুল পরিসরের ব্যবসা বাণিজ্য ভৈরব নদী নির্ভর। সেই নদীর বুকে এখন বারবারন্ত চর। নাব্যতার সংকটে বিঘ্ন ঘটছে কার্গো জাহাজ চলাচলে, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। নাব্য সংকটে ভাটার সময় কার্গো জাহাজ নোয়াপাড়া নৌবন্দরে আসতে পারে না। সময় অপচয় হয় জোয়ারের আশায়। এতে সময় মতো পণ্য খালাস সম্ভব হয় না। নদীতে নাব্যতা নেই। আমরা ভাটার সময় আমাদের শিরোমণি ফুলতলা থাকা লাগে। আমাদের উপরে ভালো দৃষ্টি আকর্ষণ করছে আমাদের নদীটা যাতে আমাদের খনন করে আমাদের নদীটা যেন আবার সার্বিক আগের মতো চলাচল করতে পারে জাহাজগুলো, সেই ব্যবস্থা করুক। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নৌবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিয়মিত ও সুষ্ঠুভাবে ড্রেজিং না হওয়ায় এমন পরিস্থিতি। তো নিয়মিত ড্রেজিং না হলে কিন্তু অতি দ্রুতই এই নদীর নাব্যতা কমে যাবে এবং আমাদের জন্য এখানে এই ব্যবসায় এত বড় বিজনেস পরিচালনা করা খুবই কঠিন হয়ে যাবে। তবে নিয়মিত ড্রেজিং এর দাবি নৌবন্দর কর্তৃপক্ষের। 4টি ড্রেজার এই খুলনার ফুলতলা এবং নওপাড়া অংশে ড্রেজিং কাজ অব্যাহত রেখেছে। সেই সাথে আমরা ঘাটগুলোতেও যেন জাহাজ নির্বিঘ্নে ভিড়তে পারে তার জন্য আমরা এক্সকাভেটরের ব্যবস্থা রেখে এক্সকাভেটর দিয়েও এই খনন কাজ করা হচ্ছে। আরও জানা গেল, নোয়াপাড়া নদী বন্দরের উন্নয়নে 454 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার একটি বড় অংশ ব্যয় হবে ড্রেজিংয়ে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।